হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি। এখানে সি প্রোগ্রামিং এর জন্য কিভাবে ভিজুয়াল স্টুডিও কোডে এনভায়রনমেন্ট সেটআপ করতে হয়। তো এই জন্য আমি গুগল আগে থেকে সার্চ দিয়ে রাখছি min.jw ডাউনলোড। এটাতে আমরা জিসিসি কম্পাইলারটা ইনস্টল করবো, যেটার মাধ্যমে আমরা সি প্রোগ্রামগুলোকে কম্পাইল করবো। এটাকে এখানে ডাউনলোড করেই ডাউনলোড হয় না কেন। ওকে, ইটস ডান। এখন এটাকে ওপেন করি, ইনস্টল, কন্টিনিউ, ইনস্টল। আমার এটা আগে ইনস্টল করা আছে, এই জন্য আর কি ইনস্টল আপনাদের দেখানোর জন্য আবার সবকিছু করতেছি। ওকে, কন্টিনিউ। ওকে, এখন এখান থেকে সবগুলো রাইট ক্লিক করে মার্ক ফর ইনস্টলেশন করে দিব। প্রথমে একটু টাইম নেই। মার্ক ফর ইনস্টলেশন, ইনস্টলেশন, ইনস্টলেশন। ওকে, এখন এখানে ইনস্টলেশন, অ্যাপ্লাই, অ্যাপ্লাই। এখন এখানে আরো কিছুক্ষণ ওয়েট করতে হবে। টান, আর এখানে আগে একবার করা হয়েছে, এই জন্য ওটাকে তাড়াতাড়ি হয়ে গেছে। আপনাদের আরো টাইম লাগতে পারে। জিসিসি কম্পাইলার, যেটা দিয়ে আমরা সি প্রোগ্রামগুলোকে রান করবো, সেটা ইনস্টলেশন ডান। এখন উইন্ডোজ ভেরিয়েবল পাথ ঠিক করতে হবে। এই জন্য আমরা উইন্ডোজ সার্চ বার এখানে এসে লিখবো ভিউ অ্যাডভান্সড সিস্টেম সেটিংস। এখান থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবল, নিচে সিস্টেম ভেরিয়েবলের আন্ডারে যে পাথ আছে, এই পাথ এডিট। এখন ফাইল এক্সপ্লোরারে সি ড্রাইভে min.jw, এই min.jw বিন, এই ডিরেক্টরিটা এখান থেকে কপি করে নেব। কপি করে এখানে নিউ, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এন্টার। ওকে, 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 ডান। এখন চেক করার জন্য আমি আমার উইন্ডোজের টার্মিনালটা খুলে নেব। এখন এখানে আমি লিখবো জিসিসি ভি। এখানে এগুলো আসছে, মানে আমার জিসিসি ইনস্টলেশন সাকসেসফুলি ডান। min.jw.org gcc 6.3.0-1 6.3.0 or 0, যেটাই বল, মানে আমার জিসিসি সাকসেসফুলি ইনস্টলেশন হয়ে গেছে। এখন আমাকে ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করতে হবে। এই জন্য আমি এখন এখানে গুগলে সার্চ করবো ভিজুয়াল স্টুডিও কোড। ডাউনলোড ফর উইন্ডোজ, আমি উইন্ডোজ মেশিনে আছি, এই জন্য ডাউনলোডিং। ওকে, I accept the agreement, next, next, next। এটা না দিলেও হবে, তো এর নিচের সবগুলো যেন চেক মার্ক করা থাকে। ইনস্টল। ওকে, আমার ভিজুয়াল স্টুডিও কোড আগে থেকেই কনফিগার করা থাকায়, সবকিছু ঠিকঠাক মতো ইনস্টল করা থাকায় আমার এখন আর বাড়তি কিছু করতে হবে না। তো এই জন্য আমি একটা ফোল্ডার খুলে নিছি আমার একটা ড্রাইভের ভিতরে, সেই প্রোগ্রামিং টিউটোরিয়াল নামে
এখন এই ফোল্ডারের ভিতরে ভিজুয়াল স্টুডিও কোডটাকে রান করব। এই ফোল্ডারের ভিতরে ভিজুয়াল স্টুডিও কোডটাকে ওপেন করে নেব। এই পুরা টিউটোরিয়াল জুড়ে হয়তো আমি এই থিমটা ইউজ করবো, আবার নাও করতে পারি। আমি যে থিমগুলো ইউজ করি, অ্যান্ড্রোমেডা, ড্রাকুলা পাইসান, ড্রাকুলা অফিসিয়াল, ফ্লিট ডার্ক, এটা কি থিম? এটা থিম। আর LWS মানে লানুইজ সমিতি, এটা আমি এখন এইটা সেট করব প্রফেশনালটা। আমি এখানে লানুইজ সমিতি প্রফেশনাল থিমটা ইউজ করতেছি। আর ফন্ট হিসাবে আমি ইউজ করব ফিরা কোড। আমি এখন এখানে একটা ফাইল ক্রিয়েট করে নেব 0.0._tutorial.c, এন্টার দিলাম। এখন দেখেন আমার এখানে এই যে একটা কোড প্লে বাটনের মতো আছে, হোভার করলে রান কোড, Ctrl+Alt+N, এই আইকনটা আপনাদের নাও থাকতে পারে। তো এই জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে কোড রানার এই এক্সটেনশনটা আমি ইউজ করতেছি। আমার কোডগুলো এক ক্লিকেই রান করার জন্য, কিংবা একটা সিঙ্গেল শর্টকাটের মাধ্যমে রান করার জন্য আমি এক্সটেনশনটা ইউজ করতেছি। তা আমি এখন একটা বেসিক হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লিখবো সিতে, ইনক্লুড stdio.h int main। এগুলো এখন কিচ্ছু বোঝার দরকার নাই, আমি আস্তে আস্তে বুঝাবো। int main printf hello world return 0। অটো সাজেশন গুলো আসতেছে না কেন? এখন আমি যদি এটা এখানে ক্লিক করে রান করি, তাহলে হ্যালো ওয়ার্ল্ড আসার কথা যদি সবকিছু ঠিকঠাক থাকে। Yes, my program is working good. আমি এখানে উইন্ডোটা একটু বড় করে নিলাম। এই যে হ্যালো ওয়ার্ল্ড, আমি এইখানে যেটা লিখেছি প্রিন্টএফের ভিতরে যেটা লিখেছি সেটা এখানে প্রিন্ট হয়েছে হ্যালো ওয়ার্ল্ড। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।